প্রিয় বন্ধুগণ, কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় জান্নাতি ব্যক্তিরা আর জাহান্নামী ব্যক্তিরা, যখন জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবেন, জান্নাতীরা ওই জাহান্নামীদেরকে বলবেন, ওরে জাহান্নামীরা, আনিল মুজরিমিন, এই দুনিয়ার জমিনে কোন কোন অপরাধ করেছো? আনিল মুজরিমিন, তোমাদের মধ্যে কি অপরাধ ছিল? এমন কোন কোন অপরাধ করেছো যেই অপরাধের কারণে মা সালাকাকুম ফি সাকার, এই সাকার নামে জাহান্নামের মধ্যে, এত কষ্টের মধ্যে, এত দুঃখের মধ্যে, এই জাহান্নামের মধ্যে নিকৃষ্টত জায়গায়, এমন পচা গন্ধের জায়গায়, ওরে জাহান্নামীরা, তোমাদেরকে রাখা হয়েছে। তোমাদের জীবনে কি কি গুনাহ করেছো, কোন কোন অপরাধ করেছো, সাকার নামে জাহান্নামের মধ্যে তোমাদেরকে রাখা হলো। জাহান্নামীরা কি কি অপরাধ করেছো? জাহান্নামীরা জবাব দিয়ে বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আর একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। জাহান্নামীরা বলবে, ও জান্নাতীরা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ওই দুনিয়ার জমিনে আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়ে নাই, আমরা মসজিদে যাই নাই। জান্নাতীরা নামাজ না পড়ার কারণে, নামাজ না পড়ার অপরাধে, মুসল্লি না হওয়ার অপরাধে, মসজিদে যাওয়ার না যাওয়ার অপরাধে আমাদেরকে জাহান্নামের মধ্যে রেখেছে, আমাদেরকে জাহান্নামের মধ্যে রেখেছেন। এবার বলুন তো দেখি, আমরা তো নামাজ পড়ি, কিন্তু রমজান মাসে নামাজ পড়ি, শবে বরাতে নামাজ পড়ি, ঈদের নামাজ পড়ি, আবার আপনার কি বলে যে শুক্রবারে নামাজ পড়ি। কথা কোন নাকি? অনেক মুসল্লি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু শুক্রবারে নামাজ পড়বে যায়। কোন তো এরকম মুসল্লি নাই? এরা হচ্ছে শুক্র আলী। কথা বলেন কি আলী? ডাইরেক্টলি কোরআন থেকে, আমি এবার কোরআন থেকে আয়াত দিয়ে কথা বলতেছি, যে আল্লাহ ডাক দিয়ে বলতেছে, জাহান্নামীরা বলবে, ওরে জান্নাতীরা বলবে, আনিল মুজরিমিন, কি অপরাধ? মা সালাকাকুম ফি সাকার, তুমি সাকার নামে জাহান্নামে কেন? বলবে যে আমাদের অপরাধ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়ি নাই। এই নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে নাকি শুক্রবারে নামাজ পড়তে হবে? এই কথা বলেন, নামাজ কয় ওয়াক্ত? না খালি শুক্রবারে নামাজ? এরা হচ্ছে শুক্র আলী, যায় খালি শুক্রবারে নামাজ পড়তে। কথা বোঝেন না আপনারা? আবার দেখা যায় রমজান মাস আসলে মুসল্লি বাড়ে, টুপিওয়ালা বাড়ে, রমজান মাস আসলে মসজিদে জায়গা হয় না। এরকম আমাদের মধ্যে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনার গত বছরে একজন যুবক দেখি যে সেই জোরে মিসাক করতেছে, মিসাক করবি কে? কলে ইফতার খাবো। বলে ভাই তুই সত্যি কথা কর, তুই কি রোজা আছিস? হুজুর আজকে নাই, রোজা থাকে না, ইফতারি খায়, এরকম লোক আছে না নাই? পরে না নামাজ কালাম, গাজাই মারে দম, রমজানের রোজা নাই, ইফতার খাওয়ার জম আছে না? কথা কর না, এরকম লোক আছে না নাই? এইরকম নামাজি আছে, নামাজ পড়ে না, রমজান মাস আসলে শুধু তারা এরকম করে আপনার রমজান মাসে ভেষ ধরে, নামাজ পড়ে, রমজান মাস চলে গেলে আমার খবর নাই। আমি বললাম তাহলে তুই রোজা নাই, তাহলে ইফতার খাবি কে? ভাই হুজুর আপনি বুঝবেন না, সকালে সাহরি খাই নাই, একটা গুনাহ হয়েছে, আবার যদি ইফতারি না খাই ডবল গুনাহ হবে। আপনারা বুঝতেছেন কথা? ও রোজাই নাই, ও আবার ইফতারি খাওয়ার জন্য পোষ পাচ্ছিল। এরকম লোক নাই? কথা বলেন, এই কাজ করা যাবে না, আর এই ধরনের কথা বলা যাবে না। এটা ইসলাম নিয়ে ঠাট্টা করার জায়গা না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা,
যখন ঈদ আসে ঈদের মধ্যে মুসল্লি বাড়ে, আবার শবে বরাতের মধ্যে মুসল্লি বাড়ে, আবার সিজনের সময় মুসল্লি বাড়ে, যখন নির্বাচন হয়। কথা বলুন। বেনসালা রিক্সাওয়ালা বলে, চাচা তোমার তো সিনবার পাইলাম না। কই তুমি আমার চেনো না? আমার নাম বল্টু মিয়া, দাঁড়াইছি বোতল মার্কায়। ও বুঝেছি, তার মানে তুমি নির্বাচন করছো, ভোট দেওয়া লাগবে। কথা কন না? সালাম বাড়ে না কমে? এ কথা কন না, বাড়ে না কমে? আমার বিকান্ত প্রিয় মানুষগুলো, শুক্র আলী, ঈদ আলী, বরাত আলী, রমজান আলী, সিজন আলী হলে হবে না, আমাদের হতে হবে 100 আলী। 100 আলী কারা? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, উল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আর জোরে বলেন আল্লাহু আকবার। নবী আপনি বলেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু হবে কার জন্য? আরে কথা বলেন না, কার জন্য আমার জীবন মরণ? এবার যদি বলেন হুজুর নামাজ পড়ার দরকার নাই, আমি তো পীরের মুরিদ, আমার পীরই তো আমাকে জান্নাতে নিয়ে যাবে, এরকম লোক আছে না? আছে না এরকম? আবার রমজান মাস আসলে বলে নিজের শরীরকে কষ্ট দেওয়া যাবে না, নিজের মনটাই হচ্ছে আসল কাবা ঘর, এরকম কথা বলে কি বলে না? তার মানে কিছু মানুষ মনে করে পীরের দরবারে গেলেই হয়তো নামাজ রোজা লাগে না, পীরই জান্নাতে নিয়ে যাবে। যেহেতু আমরা পাবনার মুসলমান, পাবনার মানুষ সবসময় পীরের পক্ষে থাকে। কারণ পাবনা হাতল মাদ্রাসা, পশুপাড়া কামিল মাদ্রাসা, পাবনা আলিয়া কামিল মাদ্রাসা, এই সমস্ত মাদ্রাসাগুলো এই বাংলার জমিনে পীর সাহেব হুজুররা এসে আমাদের বাপদাদার মাথায় টুপি উঠিয়ে দিয়েছে, মুখে দাড়ি রাখার কথাগুলো বলেছে, কিন্তু এই সমস্ত পীর ছিল ভালো মানুষ। আর বর্তমানে বাড়ছে ভণ্ড, কম না বেশি? মানুষের ঈমান সবচেয়ে বড় অস্ত্র, মানুষের ঈমান। ঈমান যদি নষ্ট হয়ে যায়, ওই মুসলমানের কোনো মূল্য থাকে না। আজকে মানুষের ঈমান নষ্ট করছে একদল কিছু ভণ্ড পীরগুলো। কথা কন ঠিক কিনা? মাজার পূজা করে, কবর পূজা করে। আজ দেশের মধ্যে কিছু জায়গায় এমন করে করে মানুষকে দাঙ্গা হাঙ্গা, মানুষের সবচেয়ে যে ঈমানকে নষ্ট করে দিচ্ছে। আল্লাহর নবীজি বললেন, সাহাবীরা রে, আরে সাহাবীরা, এই আসমানের নিচে আর জমিনের উপরে বান্দার সবচেয়ে বড় গুনাহ, যেই গুনাহ মাফ হবে না, ডাইরেক্টলি নবী বললেন মাফ হবে না। সাহাবীরা বললেন, নবী গো, এমন বড় গুনাহ, সেই গুনাহটা আবার কিসের গুনাহ? আল্লাহর নবী বললেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। যারা শিরিক করবে, যারা ওই শিরিকের গুনাহ আমার আল্লাহ তাআলা ক্ষমা করবে না। এবং কি শবে বরাতে, শবে মিরাজে, এবং কি লাইলাতুল কদরে বান্দার যতদিন পর্যন্ত তপ্ত হবে না, চোখের পানি না আসবে, এমন ভাবে আমার রব থেকে ক্ষমা চেতে হবে। যারা আমার আল্লাহর সঙ্গে যারা শিরক করবে, ওদের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করবে না। ওদেরকে আমার আল্লাহ তাআলা পরকালে ডাক দিয়ে বলবে, কেন তুই শিরক করেছিস? কেন বিশ্বাস করেছিস পীর সন্তান দিতে পারে? কেন বিশ্বাস করেছিস বাজার তোর অসুখ ভালো করতে পারে? আমি আল্লাহ তোরে বানাইছি রে গোলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে মাফ করব। আমি আল্লাহ তোরে বানাইছি রে বান্দা, আমি আল্লাহ তোরে মাফ করব, আমি আল্লাহ তোরে ক্ষমা করব। পৃথিবীর কোন পীর সাহেব তোরে জান্নাতে নিতে পারবে না, অসুখ বিসুখ ভালো করতে পারে না, সন্তান দিতে পারে না। সব আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ, কোনো পীর, কোনো মাজার, কোনো কবর, কোনো জায়গায় যদি কোনো কিছু আশা করো, ওটাই হচ্ছে শিরিক। ওই কাজ করলে আমার নবী বললেন, ওদের গুনাহ খাতা, ওই শিরিকের গুনাহ জীবনে কোনো দিন মাপ হবে না। আমার মুসলমান ভাইরা, আমাদের জীবনে যত গুনাহ আছে, সব গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চেতে হবে। আমাদের জীবনে গুনাহ আছে, বাবার গুনার কথাগুলো সন্তান জানে না, সন্তানের গুনার ব্যাপারে বাবা জানে না, মায়ের গুনার ব্যাপারে কলিজার টুকরা বেটি জানে না।
স্ত্রীর গুনার কথা গোনা স্বামী জানে না, স্বামীর গুনার ব্যাপারে স্ত্রী জানে না। এটাই হচ্ছে পৃথিবীর চরম বাস্তবতা। আরে ভাই, আমার বাড়ি এই গ্রামে, আমার জীবনের গুনার কথা যদি আমার গ্রামের মানুষ যদি জানতো, এই চেয়ারে আমাকে বসাতো না। আগামীকালকে আমার এই গ্রামে থাকা আমার লজ্জা বোধ হতো যেন বাংলা ছেড়ে চলে যায়। আমাদের জীবনের প্রত্যেকের জীবনের গোপন প্রকাশ্যে এই পৃথিবীর মানুষ যদি কোনো গুনাহ যদি না জানে, একটু মন থেকে বলুন তো দেখি, যিনি আমার আপনার গুনার কথাগুলো জানেন বলেন তো তিনি কে? বাবার গুনার কথা যদি সন্তান যদি জানতো, ওই সন্তান বাবার পরিচয় দিত না। মায়ের গুনার ব্যাপারে যদি কলিজার টুকরা বিটি যদি জানতো, ওই মায়ের পরিচয় বিটি দিত না। স্বামীর গুনার ব্যাপারে যদি স্ত্রী জানতো, ওই স্বামী আর স্ত্রীর ওই জায়গায় স্বামীর ভাত আর খাইতো না। আল্লাহ তাআলা বলেন, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। বান্দা, তোমাদের জীবনে যত গুনাহ করেছো রে বান্দা, রাতের অন্ধকারে গুনাহ করেছো, তুমি রাতের অন্ধকারে গুনাহ করেছো, দিনের আলোতে গুনাহ করেছো, ঘরে দরজা দিয়ে গুনাহ করেছো। বান্দা, রে গোলাপ, পানির নিচে গুনাহ করেছো, যেখানে গুনাহ করো না রে বান্দা, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। বান্দা, তোমার মনে মনে কি বলো, তোমার মনে মনে প্রকাশ্যে তুমি কি বলতে থাকো, সব কথাগুলো আমি রব্বুল আলামিন নিজেই জানি এবং শুনি, নিজেই দেখি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আরে গোলাম, এই দুনিয়া জমিনে তোমার গুনার ব্যাপারে পৃথিবীর কোনো মানুষ জানে না। আমি আল্লাহর কাছে তুমি মাফ চাও, আমি আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও। আমি রব্বুল আলামিন গোলাম তোমাকে অভয় বাণী জানাচ্ছি, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন, আরে গোলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জীবনের কত গুনাহ করেছো, তোমার গুনার পাল্লা যদি আসমান পর্যন্ত হয়ে যায়, তোমার গুনার পাল্লা যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, আরে গোলাম, আমি রব, আমি মালিকের দয়া মায়া আসমান পর্যন্ত। আরে গোলাম, তোমার গুনার পাল্লা যদি আসমান পর্যন্ত হয়ে যায়, আমি মালিকের দয়া মায়া আরশ পর্যন্ত। দুনিয়ার বান্দারা, আমি রব্বুল আলামিন প্রতিশ্রুতি দিচ্ছি তোমাকে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জীবনে যত গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে যদি আল্লাহ বলে যদি ডাক দাও, আমি রব্বুল আলামিন তোমার প্রতি ডাক আমি আল্লাহ শুনতে পাই, তোমার প্রতি ডাকের কথাগুলো আমি আল্লাহ শুনতে পাই। যখন তি বান্দা ডাক দিয়ে বলেন আল্লাহ, একটু জবাব দিয়ে বলেন তো দেখি আল্লাহ। আরো জোরে বলেন তো আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, গোলাম, জীবনে কত গুনাহ করেছো, এমন গুনাহ নিয়ে যদি কোরআনের মাহফিলে যদি বসে আমি আল্লাহকে যদি একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারে আমার বান্দা আমার কাছে কি চাই? ফেরেশতারা ডাক দিয়ে বলেন, গো আল্লাহ, ওদের জীবনের গুনাহগুলো মাফ চাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতা, আমার ওই বান্দা বান্দিরা কি আমি আল্লাহরে দেখছে? বলে দেখে নাই। বলে আমার জান্নাত কি দেখছে? বলে দেখে নাই। বলে আমার জাহান্নাম কি দেখেছে? বলে দেখে নাই। আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেশতাকে বলতে থাকে, ওরে ফেরেশতা, যেই সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহরে দেখে নাই না দেখে বিশ্বাস করে, আমার জান্নাত দেখে নাই না দেখে বিশ্বাস করে, আমার জাহান্নাম দেখে নাই না দেখে বিশ্বাস করে, এই গভীর রাত্রি রাতের ঘুমকে হারাম করে,
রাত 11টা 12টার সময় আমার গোলামগুলো আমি আল্লাহর কিতাব থেকে কথাগুলো শুনতেছিল। আমি রব্বুল আলামিন আমার বান্দা বান্দির উপরে এত বড় খুশি হয়েছি, আমার বান্দা বান্দিদের জীবনের গুনাহ খাতা আমি রব্বুল আলামিন মাফ করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলতে থাকেন, ওরে গোলাম, এই দুনিয়ার মানুষ যদি একজন মানুষ যদি আরেকজন মানুষের কাছে যদি চাইতে চাও, একবার চাইতে গেলে মানুষ দেয়, দ্বিতীয়বার একবার গেলে মানুষ দেয়, তৃতীয়বার যদি দুনিয়ার কোনো মানুষের কাছে যদি যেতে চাও, তৃতীয়বার মনটা বেজার করে, চারবার যদি ওই বিচারার কাছে চাইতে যান, ওই বিচারা ডাক দিয়ে বলেন, কে রে, তোর কি স্বভাব চরিত্র ভালো হবে না? আল্লাহ ডাক দিয়ে বলেন, রে গোলাম, গোলাম, দুনিয়ার মানুষ তোমাকে ডাক দিয়া বলে, তোমার চাওয়ার অভ্যাস কি ভালো হবে না, স্বভাব চরিত্র কি ভালো হবে না, কিন্তু আমি রব, আমি আল্লাহ, আমি আল্লাহর কাছে গোলাম যখন চাই, আমি রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে খুশি হই। আমার বান্দা যা আছে আমি আল্লাহ আমার বান্দাকে দিয়ে দেই। জবান ছেড়ে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য সর্বক্ষণ যেতে হবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে যেতে হবে? কোন পীরের কাছে, কোন মাজারে চাইলে আপনার শিরক হয়ে যাবে। আর এই শিরকের কথা আমার কথা না, কোরআন থেকে সূরা লুকমানের মধ্যে এসেছে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। পৃথিবীর সমস্ত গুনাহ মাফ হতে পারে, কিন্তু শিরকের গুনাহ আমার আল্লাহ তাআলা ক্ষমা করে না, মাফ করে না। আরে বন্ধুগণ, এই দেশের মধ্যে বেশি হয় এমন কিছু বন্ডের লোক আছে, তাদের কাছে যাওয়ার জন্য মানুষের ঈমান চলে যাচ্ছে। আমাদের পাশের জমিন, যার নাম ভারত, ওই দেশে হচ্ছে বাবা নাই, আছে শুধু মা, মা কালী, মা দুর্গা, মা সরস্বতী, মা লক্ষ্মী, কথা কন না। আর আমার বাংলাদেশের মধ্যে এত পীর, এ দেশের মধ্যে আলেমের চেয়ে পীর বেশি, কথা কন না কে? বাবা দেওয়ানবাগ, বাবা রাজারবাগ, বাবা মাইজ ভান্ডারী, তালা বাবা, শিকল বাবা, নেংটা বাবা, দড়ি বাবা। কয়েকদিন আগে মোবাইলের মধ্যে দেখি লিখছে ডিম বাবা। কথা বোঝেন আপনারা? এরকম হবে? পীরের কোনো অভাব নাই। এদেশে মানুষের চেয়ে পীর বেশি, আলেমের চেয়ে পীর বেশি। কারণ যেই জিনিসের মর্যাদা, একটা পীর, একটা আল্লাহর ওলির যেমন মর্যাদা অনেক বেশি, কিন্তু এর যেই জিনিসের দাম বেশি, ওর নকল বেশি বের হয়। আরএফএল এটা কোম্পানি, কিন্তু বের করলো আরএফএল। অ্যাপেক্স এটা ব্র্যান্ড, কিন্তু কিছু জুতার মধ্যে আপনারা খেয়াল করে দেখতে পারবেন আপেক্স লেখা আছে, তার মানে তার নকল। তার কি কন্ত দেখি? কারণ এদেশে পীর যেমন আল্লাহর ওলি, এই বাংলার জমিনে আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাই আপনার সিলেটের জমিনে ঘুমিয়ে আছেন, তিনি ছিলেন আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা? আমরা বড় পীর বলি ভাই, বড় পীর আব্দুল কাদের জিলানী। বড় পীরের নাম কি বলেন তো? কি আপনারা কষ্ট পাচ্ছেন না? বড় পীরের নাম কি বলেন তো দেখি? তিনি আব্দুল কাদের জিলানী। তিনি আসলে একজন হক্কানি ওলি ছিলেন, বড় পীর ছিলেন। যেই শহরে বসবাস করত, ওই শহরটির নাম ছিল জিলানী শহর, এই জন্য ওর নামে বলা হয় আব্দুল কাদের জিলানী। ওই শহরে একটা চোর ছিল, 30 বছর চুরি করেছে। কত বছর বলেন তো দেখি? জোরে কোন না, কত বছর? এই কথা বলতে কষ্ট পান? 30 বছর চুরি করেছে, কোনোদিন ধরা পড়ে নাই। আমার একান্ত প্রিয় মানুষ, বলেন তো ওই চোরটা কাঁচা চোর না পাকা চোর? ওই পাকা চোর চিন্তা করলো, 30 বছর চুরি করেছি, কোনোদিন ধরা পড়ি নাই, আজকে যাব পীর সাহেবের বাড়ি চুরি করতে, যদি ধরা পড়ি আসলে পীর, আর যদি না ধরা পড়ি তাহলে কি আগামীকালকে 4 দোনা বলবো যে আমি তো বড় পীর। কথা বোঝেন না? এইরকম কৌশল করে চোর যখন চলে গেল, বড় পীর আব্দুল কাদের জিলানীর বাড়িতে চুরি করার জন্য শীত কেটে মাটি করে ঘরের মধ্যে ঢুকেছে। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা ঘুমানোর আগে যদি কোনো উম্মত আয়াতুল কুরসি পড়ে যদি আশপাশে ফু দিয়ে যদি ঘুমাতে যায়, আমি নবী বলে গেলাম ওই বাড়ির মাল সামানের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহর হাতে হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এমন তো অবস্থায় বিশ্বে হুজুর টের পেয়ে গিয়েছে আমার ঘরের মধ্যে চোর ঢুকেছে। চোর যখন ঘরের মধ্যে ঢুকেছেন, কয়েকটা জিনিস বস্তার মধ্যে, টুপলার মধ্যে করে যখন বের হতে যায়, যখন ঘর থেকে বের হবে,
আর দরজা টান দিলে খোলে না, আর এই বস্তাটা নিচে রাখে, এবার জোরে করে টান দেয়, দরজাটা খুলে যায়। আবার যখন টুপলা সাথে নাই, দরজা আটকে যায়, খোলে না। আবার যখন বস্তা রাখে, আপনার মাল সামান রাখে, দরজা খুলে যায়। চোর চিন্তা করলাম, আসলে তো পীরের বাড়ি, বড় পীর আব্দুল কাদের জিলানী, এই বাড়ির মাল সামান কোনো কিছু আমি হজম করতে পারবো না। আর দেরি নয়, আমার জীবন নিয়ে একা একা দৌড় মারি কাটি পড়ি। এমন অবস্থায় পীর যখন, চোর যখন যেতে চায়, আর যাওয়ার কোনো বুদ্ধি নাই, যাওয়ার কোনো কায়দা নাই। হঠাৎ করে চোর চিন্তা করলো, যাতেই তো পারছি না। আগা পীর সাহেব হুজুর, আপনি তো আমাকে মসজিদের ইমাম, আপনি তো তাহাজ্জুদের নামাজ পড়বেন, আমি আপাতত খাটের নিচে রেশ নেই। যখন আপনি ওযু করার জন্য বাহিরে যাবেন, ওই চান্সে আমি বের হয়ে যাব, আপাতত খাটের নিচে রেশ নেই। যখন তাহাজ্জুদের নামাজের সময় হয়েছে, পীর সাহেব চিন্তা করলাম, একজন সাহেব, আমি তোরে ছাড়ব না, মুরিদ না বানানো পর্যন্ত তোরে ছাড়ব না। এবার পীর সাহেব হুজুর বাহিরে না যেয়ে ঘরে থেকেই ওযু বানাচ্ছে। পানি ছাড়াও ওযু বানানো যায়, এরকম কায়দা কোরআন শরীফে আছে না নাই? কি হাজী সাহেব কইছে তায়াম্মুম করা, এই কথা তো আমাদের কত না কোরআনে আছে। ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, গোলাম তোমার কাছে পানি নাই রে গোলাম, তারপরে তুমি পাক মাটিতে হাত রেখে মুখমণ্ডল হাতটা মাসা করো, নিয়ত করো, তিনটি কাজ করলে তোমার ওযু হয়ে যাবে। আরে গোলাম, তোমার হাত অপারেশন করেছ, যতই কষ্ট হোক না কেন, ডাক্তার সাহেব বলেছে পানি লাড়া যাবে না, হাতের মধ্যে পানি দেওয়া যাবে না। বান্দারে তবু কিন্তু তোমরা নামাজ ছাড়ো না, নামাজ ছাড়ো না। 5 ওয়াক্ত নামাজ, ওই ওয়াজই তো করতেছিলাম, জাহান্নামের মধ্যে যেতে হবে 1 নাম্বার যারা নামাজ পড়বে না। একটু জোরে বলেন তো দেখি, 1 নাম্বার কি? যারা নামাজ পড়বে না। 2 নাম্বার আসুন, 2 নাম্বার ডাক দিয়া বললেন, ওরে জাহান্নামীরা, কেন তোমরা জাহান্নামে? বলবে আমাদের 2 নাম্বার অপরাধ ছিল, এই দুনিয়ার জমিনে আমরা এতিম মিসকিনদের খাওয়ার দিতাম না, গরিব মানুষ আসলে দূর দূর করে আমরা তাড়িয়ে দিতাম। এবার জান্নাতীরা ডাক দিয়ে বলবেন, জাহান্নামীরা, তোমরা দুনিয়াতে যে অপরাধ করেছো, যার জন্য জাহান্নামে 1 নম্বরে নামাজ পড়ো নাই, 2 নম্বরে তুমি এতিম মিসকিনদের খাওয়ার দাও নাই, আর কি কোনো অপরাধ নাই? সঙ্গে সঙ্গে তারা ডাক দিয়ে বললেন, আমাদের 3 নাম্বার অপরাধ আছে, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। জোরে বলেন আল্লাহু আকবার। বলবে 3 নাম্বার অপরাধ আছে আমাদের, আমরা দুনিয়ার জমিনে সমালোচনা করতাম, চগলখড়ি করতাম, পরচর্চা পরনিন্দা করতাম। এক শ্রেণীর মানুষ আছে, নিজের বাড়ি খায়, নিজের কামাই খেয়ে মানুষের গীবত গায়, এরকম লোক সমাজের মধ্যে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য ওদেরকে পরকালে জাহান্নামে দিবে। এবার জান্নাতীরা বলবেন, আরে জাহান্নামীরা, আর কি কি অপরাধ করেছ, যেই অপরাধের কারণে তোমাদেরকে জাহান্নামের মধ্যে রাখা হয়েছে? বলবে আমাদের 4 নাম্বার অপরাধ আছে, ওয়াকুন্না নুকাযিবু বিয়াউমিদ্দিন। আমরা পরকালকে বিশ্বাস করতাম না, পরকাল যে হবে আমরা বিশ্বাস করতাম না, যার জন্য আমাদেরকে জাহান্নামের মধ্যে রাখা হয়েছে। আমাদের প্রত্যেকের পরকাল আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই যে কবরে মাহফিল, কবর সংক্রান্ত কিছু কথা আমাদের জানার দরকার। এই কবরের মধ্যে আমাদের প্রত্যেকের যেতে হবে। যেই কবরে যাওয়ার পরে আপনার বাবা মা, পীর হুজুর, যত মানুষ বলেন না কেন, কোন মানুষ ওই কবরের মধ্যে যাবে। গত আপনার 3 দিন আগে, গত বৃহস্পতিবারে আমার এক ভাই মারা গিয়েছিল, এই কবরে রাখছে, অনেকেই আপনারা চেনেন, ভ্যান চলাইতো, ইসাক মন্ডল নাম। আমি অনেক সময় কবরে রাখি, কিন্তু সেদিন কবর রাখতেছে, আমার মনটা খুবই খারাপ। একটা মানুষকে আমরা কেমন করে কবরের মধ্যে রেখে উপরে তারপরে চাটাই দিই, তারপরে মাটি দিয়ে, তারপরে আপনার কি বলে কাগজ দেই, তারপরে আবার খাবাসি দেই উপর দিয়ে, আপনার এত কিছু রাখছি,
এই দুনিয়ার সব কিছু রেখে ওই কবরের মধ্যে আমাদের থাকতে হবে। যেই কবরের মধ্যে ফ্যান থাকবে না, কারেন্ট থাকবে না, বিদ্যুৎ থাকবে না, তাহলে আমি কেমন করে কবরের মধ্যে থাকবো? আপনি কেমন করে কবরের মধ্যে থাকবেন? এই জন্য কবরের জন্য আল্লাহ নবীজির নরম সাহাবী উম্মতের রাহবার বলা হয়। আল্লাহ নবীর সাহাবী এক নাম্বার জান্নাতি যার কথা বলেছিলেন হযরতে আবু বকর। হযরতে আবু বকর যখন কবরের পাশ দিয়ে যাইতেন, শুধু চোখের পানি চোখ দিয়ে পড়তে, দাড়ি মুবারক ভিজতেন। সাহাবীরা ডাক নিয়ে বলেন, আরে আবু বকর, কেমন করে তুমি শুধু কান্দো কবর দেখলে? বলে, কবর হচ্ছে প্রথম মঞ্জিল, ওই কবরের মধ্যে রাখা হবে গো। ওই কবর দেখলে আমার কষ্ট হয়, ভয় হয়। কবরের মধ্যে আমি একা একা কেমনে থাকবো, কেমনে থাকবো? এই কবরের জবাব, কবরের মধ্যে আপনাকে রাখা হবে, মুনকার নাকির প্রশ্ন করবে, তিনটা প্রশ্ন করবে, তিনটা প্রশ্নের জবাব আপনার দিতে হবে না, প্রশ্ন করবেই না। এমন একটা আমল আছে আল্লাহ নবীজি বলেছে, যদি সকালে এবং সন্ধ্যায় এই দোয়াটা কোনো ব্যক্তি যদি পড়ে, ওই ব্যক্তি কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে মুনকার নাকির এক ফেরেশতাকে বলবে, ওকে প্রশ্ন করিস না রে, কারণ যেই প্রশ্ন করব ওই উত্তর দুনিয়ার জমিনে আজকে আল্লাহর কাছে দিয়ে এসেছেন। কন্যা সুবহানাল্লাহ। দোয়াটা হচ্ছে, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন ব্যক্তি যদি সকালবেলা তিনবার যদি পড়ে আর সারা দিনের মধ্যে যদি মারা যায়, ওই একটা দোয়ার মধ্যে তিনটা উত্তর আছে। মার রব্বুকা, রব কি আছে? রাদিতু বিল্লাহি রাব্বা, আমার রব আল্লাহ। ওয়া বিল ইসলামি দীনা, আমার দিন হচ্ছে ইসলাম। ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার নবীকে আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়ার নবী ডাক দিয়া বলেন, আরে সাহাবীরা, যদি ঘুমানোর আগে যদি সন্ধ্যাবেলায় আমার কোন উম্মত যদি তিনবার দোয়াটা পড়ে, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাতের মধ্যে যদি গোলাম মারা যায়, ওই ব্যক্তিও কবরের জবাব আমার আল্লাহ তাআলা সহজ করে দেয়। একটু জবান ছেড়ে বলেন না সুবহানাল্লাহ। এই দুয়ার এত পরিমাণ পাওয়ার নবীজি বললেন, আরে সাহাবীরা, যারা সকাল সন্ধ্যা পড়তে পারবে, আমার রব্বুল আলামিনের জন্য কিয়ামতের ময়দানে আমার আল্লাহর জন্য ওই ব্যক্তিকে জান্নাতে নেওয়ার জন্য ওয়াজিব হয়ে যাবে। একটু জবাব দিয়ে কন্যা সুবহানাল্লাহ। বলতেছিলাম গোরস্থানে ওই কবরের মধ্যে আপনি কি আমাকে রাখা হবে? ওই কবরের মধ্যে কেউ যাবে না। আল্লাহ নবীজি বিশ্ব নবী, আমার দয়ার নবী, আমার হুজরাখানায় বসে আছেন। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হুজরাখানার মধ্যে আসে, নবীজির সঙ্গে কথা বলছেন, আর আমার নবীজির সঙ্গে আপনার দরজার সামনে একজন সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি কি ঘরের মধ্যে প্রবেশ করতে পারি? হযরতে ফাতেমা, নবীজির নয়নের পুতুল, কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার দিকে এগিয়ে গেলেন, যে কোন সাহাবী হয়তো কোন মানুষ দরজার কাছে এসেছে, কিন্তু দরজার কাছে এসে দেখে যার পা আছে জমিনে, তার ঘাড় আছে আসমানের দিকে, বিশাল বড় মানুষ। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজির কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা দরজাটা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়ে নবীকে ডাক দিয়ে বললেন, বাবা গো, বাবা, এই দরজার সামনে এমন একজন ব্যক্তি আপনাকে সালাম দিয়েছে, যার পাশে জমিনে, তার ঘাড় আছে, গর্দান আছে আকাশের দিকে। আগা বাবা, এই দুনিয়ার জমিনে মক্কা নগরে এই ব্যক্তির মতো কোনো মানুষ দেখি নাই, ওর হাতের মতো কত মানুষ দেখি নাই। মক্কা নগরে কোনো মানুষের হাতের মতো হাত নাই, পায়ের মতো পাও না, ঘাড়ের মতো ঘাও নাই, বিশাল আকৃতির একজন মানুষ দরজার সামনে আপনাকে সালাম জানাই। ইয়া রাসূলুল্লাহ, বাবা গো, আমি দরজা আটকে দিয়েছি যেন না আসতে পারে। নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা, এই মাত্র যিনি সালাম দিয়েছেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন মালাকুল মাউত আজরাইল। আরে বিটি ফাতেমা, দরজা আটকে দিতে পারো, জান্নাতকে দিতে পারো রে বিটি। এই মালাকুল মাউত আজরাইল জান কবজ করার জন্য আসবে, দরজা আটকা দিলেও আসবে,
জানলা আটকা দিলেও আসবে। আপনারা বলেন তো দেখি, কোনো ব্যক্তি যদি দরজা আটকায় রাখে, মালাকুল মাউত আজরাইল কি জান কস করার জন্য কোনো দরজা কোনো রাস্তা লাগে? কথা কোন নাকি রাস্তা লাগে? দরজাও লাগে না, রাস্তাও লাগে না, জানলা লাগে না। আরে বাবারা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবীজি হাসানকে ডেকে, হুসাইনকে ডেকে, আল্লাহর নবীজির আহাল পরিবারকে ডেকে, ফাতেমা আলীকে ডেকে ডাক দিয়া বলেন, আরে হাসান, আরে হুসাইন, আলীকে ডাক দিয়া বলেন, জামাই আলী রে, আরে কলিজার টুকরা বেটি ফাতেমা তু জোহরা, তুমি আজকে কিয়ামতের ময়দানে যদি বলো আমি নবীর বিটি, তোমাকে কোনো ছাড়া দেওয়া হবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, কিয়ামতের ময়দানে যদি বলো আমি হচ্ছে নবীর জামাই, আমি হচ্ছে নবীর নাতি, আমি হচ্ছে নবীর বিটি, কাউকে ছাড় দেওয়া হবে না। ওই কিয়ামতের ময়দানে যার যার আমল নিয়ে তাকে হিসাব দিতে হবে। আরে বাবা না, আমার মা বোনেরা, যেই তো মা বোনদের আলোচনা আজকে করতে পারলাম না, কবর দিয়ে আমি আপনাদেরকে বোঝাই, মা বোনদের মধ্যে ওই কবর এমন একটা ভয়ঙ্কর হবে। আল্লাহর নবীজি কলিজার টুকরা বেটি ফাতেমা তো জোহরাকে ডাক দিয়ে বলেন, রে ফাতেমা, বেটি ফাতেমা, কিয়ামতের দিন যদি বলো আমার বাবা নবী, আমার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাপ হবে না। আল্লাহর নবীজির কলিজার টুকরা ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার আগে তার স্বামী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকে ডাক দিয়া বলেন, আগা পানের স্বামী গো, আপনার কাছে বলি, আগো পানের স্বামী, আমি কখন যেন কবরে চলে যাব। আমি ফাতেমাকে ওই জানাজা দেওয়ার জন্য শত শত মানুষের দরকার নাই। মানুষটা বলবে নবীর বেটি কেমন উঁচা ছিল, বাইটি ছিল, কেমন মোটা ছিল না চিকুন ছিল, দরকার নাই। সামান্য 2-4 জন লোক নিয়ে জানাজার করে জান্নাতুল বাকিতে আমার দাফন কাফন করে দেবেন গো স্বামী। আল্লাহর নবীজির কলিজার টুকরা নয়নের পতল হযরত ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, হযরত আলী চলে গেলেন আবু যর গিফারের বাড়ির দরজায়। এই আবু যর গিফারি, বাইরে তুই দরজা খুলিস না কেন? দরজা খোল। রাত যখন গভীর রাত্রে দরজাটা খোলা দেয়, আবু যর ডাক দিয়ে বলেন, আরে আলী ভাই, আসতেছো আর হাঁপাচ্ছ কেন? আলী ডাক দিয়ে বলেন, রে আবু যর, আমি হাঁপাচ্ছি এই কারণে, যাও যাও কবর খনন করো রে আবু যর। আরে আবু যর, ওই কবরের মধ্যে কবর খনন করো, জান্নাতুল বাকিতে আমার ফাতেমা তো জোহরার জন্য একটা কবর খনন করো রে আবু যর। আরে আবু যর, সকালবেলা হাসান মাকে মা বলে ডাক দিবে, মা দুনিয়ায় পাবে না। হুসাইন মাকে মা বলে ডাক দিবে, মা পাবে না রে আবু যর। আবু যর গিফারি যখন ফাতেমার জন্য কবর খনন করেছে, আর কবরের মাটিকে ডাক দিয়ে বললেন, আরে কবরের মাটি, আরে কবরের মাটি, আমি তোর মধ্যে, তুই যেন বেয়াদবি করিস না, মাটির কবর তোর মধ্যে যাকে রাখা হবে, যিনি হচ্ছে হযরত আলী, যিনি হচ্ছে ইসলামের মধ্যে ভাগ বলা হয়েছে, হযরত আলীর স্ত্রী ফাতেমাকে রাখা হবে। এরা মাটির কবর, তুই যেন বেয়াদবি করিস না, তোর মধ্যে রাখা হবে হাসান হুসেনের মাকে রাখা হবে, যার নাম ফাতেমা। এরা মাটির কবর, তুই যেন বেয়াদবি করিস না, তোর মধ্যে রাখা হবে রে মাটির কবর, যিনি জান্নাতিনের সরাদারিনী, যার নাম হযরত ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরা মাটির কবর, তুই যেন বেয়াদবি করিস না, তোর মধ্যে রাখা হবে বিশ্ব নবীর নয়নের পুতুল কলিজা টুকরা। আল্লাহ নবী আমার জন্মের আগেই বাবা হারান, জন্মের 6 বছর বয়সে মাকে হারান গো। নবী আমার ফাতেমাকে মামা বলে ডাক দিতেন, বিটি বলতেন না, ফাতেমা বলতেন না, মা বলে ডাক দিতে। নবী এমন সময় চোখের পানি ফেলে মায়ের কথা মনে পড়লেই ফাতেমার কাছে যেতে গো। ফাতেমার দিকে তাকাতেন আর ডাক দিয়ে বলতেন, আমার মা আমিনা নাই,
কিন্তু আমার মা ফাতেমা আছে। আরে মাটির কবর, দয়ার নবী যাকে মা বলে ডাক দিতেন রে, মাটির কবর তুই যেন বেয়াদবি করিস না। এর মাটির কবর তোর মধ্যে ফাতেমাকে রাখা হবে। কিতাবের মধ্যে আসছে যখন তুই ওই কে যেন প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছে, রে আবু যর, আমি নবীর বিটিকে চিনি না, ফাতেমাকে চিনি না, যুবক জান্নাতি যুবকদের সর্দারের মাকে চিনি না, আলীর স্ত্রীকে চিনি না, আমি মাটির কবর চিনি শুধু আমল। এই দুনিয়ার জমিনে যা যা করেছে বান্দা আমি শুধু সেটাই মাত্র চিনি, আমি ওটাই মাত্র জানি, ওটা ছাড়া আর কিছু আমি জানি না। আরে বাবারা, এই দুনিয়ার জমিনে আপনি যদি মার্কেট করতে চান, আপনি যদি শপিং করতে চান, আপনার টাকা ছাড়া আপনার দোকানে ক্রয় করতে পারবেন না। আপনি কিছু কিনতে হলে টাকা লাগবে, ওই জান্নাতের মধ্যে থাকতে হলে আপনার আমল লাগবে, আপনার নেকি লাগবে। নেকি ছাড়া জান্নাতের মধ্যে থাকা যায় না। যেই জান্নাতের মধ্যে থাকতে চাবেন ওই নেকি পরিমাণ যত হবে আপনার জান্নাতটা ততই সুন্দর হয়ে যাবে।